আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলাকার সম্মানিত দিনদার মুসলমান ভাইগণ, এই মাহফিল আপনাদের। এই মাহফিল গোরস্তান চৌধুরী পাড়ার যুবকরা দিয়েছে। এই মাহফিলের ইজ্জত সম্মান রক্ষা করা আপনাদেরই দায়িত্ব। এই মাহফিল আজ এক রাত হবে। আজকের পরে এখানে মাহফিল থাকবে না, লাইট অফ হবে, মাইক বন্ধ হয়ে যাবে। ভাই, আমরাও চলে যাব, আপনারাও ঘুমিয়ে পড়বেন। মাহফিলের খবর কিন্তু আল্লাহর আরশে পৌঁছে গেছে। যেদিন আপনাদের যুবকেরা, আপনারা যেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন এই জমিনে তাফসীরুল কোরআন মাহফিল হবে ডিসেম্বর মাসের 17 তারিখ বুধবার দিবাগত রজনীতে, আজকে সেই রাত। আপনাদের আশা না আশা সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। কিন্তু আগামীকাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে জবাবদিহি করতে হবে, শুধু সেটুকুন খেয়াল রাখলে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كتابه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة اللهم صل وسلم وبارك عليه محترم مكرم ومعظم साहिब गरा कदर जनाब सदर मोहतरम चट्टग्रामेर लोहागढ़ उपजेलास्थ गौड़स्तान सदुरीपाड़ा इस्लामी युवक परिषद कर्तृक आयोजित षष्ठबारेर मतो अनुष्ठित आजकेर এই पवित्र तफसिरुल कुरान महफिलेर समापनी अधिवेशनेर सम्मानित सभापति मोहतरम उलमाए केराम आमंत्रित अतिथिबृंद एलाकार आमार श्रद्धाभाजन मुरब्बियाने केराम अंतरेर भालोबासार पात्र एलाकार युव समाज दीन दरदी कुरान प्रेमिक आल्लाहते भालोबासा विश्वनबीर मोहब्बतेर दाबिदार कलमागो दीन दरदी मुसलमान भाईगण सम्मानित एलाकाबासी पर्दार भीतर থেকে যে সমস্ত মা বোন মাহফিলে শরীক হয়েছেন আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে আলী শানে শুকরগুজার হচ্ছি। গত জুমাবারও আমার এই যুবকেরা যখন আমাকে জানতে চেয়েছিলেন অসুস্থতার পরে আমার অবস্থা কি, আমি তখনও নিশ্চয়তা দিতে পারিনি যে মহান আল্লাহ আমাকে আসার জন্য তৌফিক দিলেন। আপনাদেরকে সাথে নিয়ে পবিত্র কোরআন থেকে কিছু কথা শোনাবো বলে আল্লাহ আমাকে হিম্মত আতা করছেন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমার অত্যন্ত আপনজনেরা আরও বিশ্রামের প্রয়োজন আছে বলে মনে হয়, কিন্তু আমি বলি সেই বিশ্রাম কি জন্য, সে হায়াত কিসের জন্য? আর বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকলেই বা কি হবে? আল্লাহ তো অনেক হায়াত দিয়েছেন, দুনিয়া তো অনেক খেয়েছি। দুনিয়া খাওয়ার জন্য, যদি দিনের জন্য হয় তাহলে সেই দিন কি করে বাদ দিই? তো আপনাদের সাথে আসতে পেরে আল্লাহ পাকের কাছে আপনাদেরকে নিয়ে একবার কলেমত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার যুবকেরা আরেকবার বলো আলহামদুলিল্লাহ। আমার যুবকদেরকে দেখলে অন্তরের ভালোবাসা উতলে যায়, অন্তরের ভালোবাসা আবেগ ধরে রাখতে পারি না অনেক সময়। আল্লাহ এই মাহফিলকে আজকের দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত কার জন্য এই জমিনের উপর আল্লাহ জারি রাখুন, কবুল করুন, আমিন বলুন। এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, দোয়া করেছেন, সাহায্য সহযোগিতা দিয়েছেন দেশ থেকে বিদেশ থেকে, আল্লাহ সবাইরে কবুল করুন। আল্লাহ সবাইকে জাযায়ে খায়র আতা করুন, সবার স্বাস্থ্য ভালো রাখুন। এবং এলাকার যে সমস্ত মুরব্বীরা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে গেছে,
আমার মুরব্বী ভাই বেরাদর, আপনাদের মুরব্বী ভাই বেরাদর, আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আজকের এই মাহফিলের সবের হাদিয়া আল্লাহ আমাদের সকল মুরব্বীদের কবরে পাঠিয়ে দিন, আমিন। মুআজ্জাজ আমার সম্মানিত ভাইগণ, আমাকে মেসেজ দেওয়া হয়েছে যেই বিষয়টি, সেটি হচ্ছে বিশ্বনবীজির একটি শব্দ গীবত। গীবত এই বিষয়ে আলোকপাত করার জন্য, আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে, আপনারা যেই সূরা জানেন সেই সূরা থেকে আমি আপনাদের সামনে প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। সেই আয়াত আর কিছু নয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল, শুধু দুটি তাফসীর বলবো। ওয়াইল মানে ধ্বংস। মানুষ পৃথিবীতে কেউ ধ্বংস চায় না। ধ্বংসের কথা শুনলে মানুষ আঁতকে উঠে, তোমার বাড়ি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হও, এটা কেউ সহ্য করতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়াইল, ধ্বংস। কোথায় ধ্বংস বলে নাই, তার মানে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। ওয়াইল মানে, আরেকটি তাফসীর হলো, ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটি স্তর, যেই স্তরের ভয়াবহতা সমস্ত জাহান্নামের চাইতে, যেই জাহান্নামের ভয়াবহতা সবচেয়ে বেশি, সেটি হচ্ছে ওয়াইল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ওয়াইলুন শব্দটি আগে বললেন, ধ্বংস তার জন্য যে নাকি হুমাজা এবং লুমাজার কাজ করে। অথবা আল্লাহ পাক যেমন বলেছেন, ওই জাহান্নামের সবচাইতে কঠিন আযাব ওয়াইলুন হবে। ওয়াইল দোজখ তার জন্য যে নাকি মানুষের সামনে নিন্দা করে, যে নাকি মানুষের অনুপস্থিতিতে বদনামি করে, যে নাকি মানুষের সামনে নিন্দা করে, মানুষের সামনে, মানুষের পিছনে। হুমজা মানে মানুষের অনুপস্থিতিতে, মানুষ যখন সামনে থাকে না তখন যে নাকি মানুষের নিন্দা করে। আর লুমজা মানি মানুষের সামনাসামনি যে মানুষকে লজ্জা দেয়, নিন্দা করে, বৎসরনা করে, তাকে বলা হয় লুমজা। হুমজা লুমজা শব্দ দুটি বড় কঠিন শব্দ। যেই মানুষ মানুষকে লজ্জা দেয়, নিন্দাবাদ করে সামনে সামনে, সে জিন্দেগিতে শুধু একবার করে না, যার অভ্যাস হয় সে বেশি বেশি করে। এই কারণে আল্লাহ পাক লুমজা শব্দটি বলেছেন। এটা ইসমু ফাইলে মুবালাগা। এই কারণে, একই কারণে হুমজা শব্দটি বলেছেন। তাহলে আল্লাহ পাক বললেন ধ্বংস অথবা ওয়াইল দোজখ তার জন্য যে নাকি মানুষের সামনে অথবা পিছনে মানুষের নিন্দা করে। আল্লাহর নবীজির সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয় নবীজি, গীবত কাকে বলে? তো বুঝলাম না। যদি কোনো মানুষের ভিতর কোনো বদখাসলত থাকে, দোষ থাকলে, সেই দোষ বলাও নাকি খারাপ। নবীজির সাহাবী জিজ্ঞাসা করলেন, মল গীবত, গীবত কাকে বলেন? আল্লাহর নবীজি জবাব দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। নবীজি সাহাবীকে বুঝিয়ে দিলেন, তুমি তোমার কোনো ভাই, কোনো আল্লাহর বান্দার ব্যাপারে এমন কথা বলা যে সেটা অপছন্দ করে। তুমি তোমার ভাইয়ের জন্য এমন কথা তুমি বলবে তার অনুপস্থিতিতে, যা তার খারাপ লাগবে। সে খারাপ, তার খারাপ লাগবে কিনা শুধু এটা চিন্তা করবা। সে যদি এখানে উপস্থিত থাকতো
তার খারাপ লাগতো কিনা এটা শুধু চিন্তা করবা। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইনকানা মাকুলু ফিহে, ইনকানা ফিহে মাকুল। হে নবী, সত্যি সত্যি তার ভিতর যদি সেই দোষ থাকে, এরপরেও কি এটা গীবত হবে কি না? তার ভিতর তো দোষ আছে, আমি জানতাম, নিশ্চিতভাবে জানি, তাই তো আমি তার অনুপস্থিতিতে আরেকজনের সামনে তার বদনামি করলাম। আমি জেনে শুনে বদনামি করেছি, মিথ্যা বলি নাই। এমন হলে গীবত হবে কি না? আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবী শুনো, যদি তার ভিতর দোষটা থাকে তাহলেই তো গীবত হয়। আর যদি দোষ না থাকে তাহলে তো ওইটা গীবত হবে না, গীবতের চাইতে মারাত্মক আরেকটা কিছু হবে। আল্লাহর নবী বলেন, ওয়াইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুল, তুমি যা বলবে সেটা যদি তার ভিতর না থাকে, অনুমান করে যদি তুমি তার দোষ বর্ণনা করে থাকো, ফাকাদ বাহাত্তাহু, তুমি তার বিরুদ্ধে গীবত করো নাই, গীবতের চাইতে মারাত্মক কাজ করেছ। সেই মারাত্মক কাজ কি? বহতান, অপবাদ দিয়েছ। আর অপবাদের শাস্তি তো গীবতের চাইতেও মারাত্মক। সূরা নূরের মধ্যে এসেছে, কেউ যদি কারো বিরুদ্ধে এমন কথা বলে যেটা তার ভিতর আদৌ না, তাহলে এটাকে বলা হয় বহতান, অপবাদ। আর অপবাদের শাস্তি হলো সামানিনা জালদা। জেনার শাস্তি 100 দোররা। যদি অবিবাহিত নারী পুরুষ হয়, জেনার শাস্তি 100 দোররা। জেনা করে নাই, অনুমান করে একটা কথা বলে ফেলছে আরেকজনের দোষ, কিন্তু আসলে সেই দোষটা সে করে নাই, ওই একজন থেকে শুনছে, বলে দিয়েছে। হয়তো এই লোকটাকে জেনার শাস্তির কাছাকাছি 80 দোররা তারে মারতে হবে, তার পিঠের উপর 80 দোররা। ভাইগণ, বন্ধুগণ, তাহলে গীবতের চাইতে মারাত্মক হলো বহতান। আমি আপনাদের সামনে শুধু গীবতের উপর আলোচনায় সমাপ্ত করতে চাই। সেই গীবত সম্পর্কে, কত ভয়াবহ গীবত, একথা বোঝার জন্য ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা একটি আয়াত কি যথেষ্ট নয়? এরপরেও যদি জানতে চান, সূরাতুল হুজরাতের ওই আয়াতটা পড়ুন, যেখানে বিশ্বনবী বলেছেন গীবত কত মারাত্মক। শুনো, তোমাদের কেউ যদি তার মৃত ভাইয়ের গোশত যদি কামড়ে কামড়ে খায়, নিজের আপন ভাই মারা গেল, মারা যাওয়ার পরে তার গোশত যদি সে কামড়ে কামড়ে খায়, যে তার মরা ভাইয়ের গোশত খাওয়া কত বড় অপরাধ, চিন্তা করে দেখো। বিশ্বনবী বলেন, মরা ভাইয়ের গোশত খাওয়া কত অপরাধ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ পাক বলতেছেন আল্লাহর নবীজিকে, উম্মতরে জানাইয়া দেন, মৃত ভাইয়ের গোশত খাওয়া, আফন ভাইয়ের গোশত খাওয়া, মানুষের গোশত খাওয়া কত বড় মারাত্মক অপরাধ। মানুষ হলে কোনোদিন মানুষের গোশত খেতে পারে না, সেখানে আবার মারাও গেছে। শত্রু যদি মারা যায়, সেই শত্রুকেও কেউ আঘাত করতে পারে না যদি মানুষ হয়। তাহলে মানুষ হইয়া মানুষের গোশত খাওয়া কত অপরাধ। আবার যদি মারা যাওয়ার পরে তার গোশত খায়, কত বড় মারাত্মক অপরাধ। তাহলে গীবত কি জিনিস? গীবত কাকে বলা হয়? গীবতের ভয়াবহতা কতখানি? দুটো আয়াত কি যথেষ্ট নয়? মৃত ভাইয়ের গোশত খাওয়া
আজকে আমরা চায়ের দোকানে বসে বসে একটা চা খেতে গিয়া গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে, দুই বন্ধু একসাথে বসে বসে মেলা মজলিসে গল্প করতে করতে, এমনকি জানাজায় গিয়েও এই মুসলমানকে শোনা যায় গীবত করতেছে। আগামীতে নির্বাচন আসতেছে, সেই নির্বাচন উপলক্ষে সেই রাজনৈতিক দলের কত নেতা, কত কর্মী, কত চা খাওয়ার পরে, কত নিজেকে নষ্ট করার কারণে সে বিভ্রান্ত হইয়া বিপরীত পক্ষের জন্য গীবত করবে। যখন নির্বাচনী প্রচারণা আসবে তখন দেখা যাবে মুসলমান নিজের ঈমান কিভাবে হারিয়ে ফেলতেছে, সেই ভয়াবহ দৃশ্য কেরামন কাতিবিন রেকর্ড করবে। বন্ধু, গীবত কত বড় মারাত্মক, কত ভয়াবহ। আল্লাহর পাক তখন বললেন, ফাকারিহিতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ প্রশ্ন করতেছেন, তোমরা যারা গীবত করতে চাও, তোমরা কি মরা ভাইয়ের গোশত খেতে পারবে কিনা বলো? যদি খেতে না পারো তাহলে গীবতকে ঘৃণা করো। ফাকারিহিতুমুহু, আর সবচাইতে বড় কথা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার অন্তরের ভিতর আছে, সে কখনো বাড়িতে বসে তার বউ বেটি ছেলে মেয়েকে নিয়ে গীবত করতে পারে না, কখনো পারে না। আড্ডা দেওয়ার সময় রাস্তায়, রোডে, ঘাড়ে বসে বসে, মেলা মজলিসে বসে বসে রাগের বশবর্তী হইয়া তার প্রতিপক্ষের জন্য সে মিথ্যা কথা ছড়াতে পারে না। এমনকি তার ভিতর দোষ থাকলেও তাও বলতে পারে না। দোষ আছে তারপরও বলতে পারবেন না। ভাইগণ, বন্ধুগণ, ইসলাম মানবাধিকার বলতে কি দিয়েছেন আমি আপনাদেরকে কেমনে বুঝাই। ইসলাম আমাদেরকে কি দিয়েছে আমি কেমনে বুঝাবো। এই যে মানবাধিকার, মানুষের ইজ্জত রক্ষা করা। আল্লাহর নবীজি আরেকদিন বেশ কিছু নসিহত করার পরে আল্লাহর নবী এবার শেষ কথা বলতেছেন, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সামনে যা নসিহত করলাম, এই নসিহতগুলো কার্যকর হবে, আল্লাহর দরবারে কবুল হবে, এসব কিছুর মূল কথা আমি তোমাদেরকে শোনাবো নাকি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে চাই। আল্লাহর নবীজি তখন নিজের জিহ্বা মোবারক 2 আঙ্গুল দিয়ে ধরে ফেললেন। আঙ্গুল দিয়ে 2 আঙ্গুল দিয়ে জিহ্বা ধরলেন, ধরার পরে আবার ছেড়ে দিলেন। তারপরে বললেন, ও সাহাবীরা শোনো, কুফা আলাইকা হাযা, এই জিহ্বাটা তুমি বেশি বেশি সংরক্ষণ করো। কুফা আলাইকা হাযা, এই জিহ্বাটা তুমি সংরক্ষণ করো, এই জিহ্বাকে তুমি অপবিত্র করো না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিহ্বার কারণে কি আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে নাকি? আল্লাহর নবীজি বলেন, সাহাবারা শুনো, বড় বড় গুনার কারণে তো জাহান্নামে যাওয়া লাগে, এই জিহ্বার কারণেও জাহান্নামে যেতে হবে। ওয়াহাল ইয়াকুব্বুন নাস আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসায়েদু আলসিনাতিহিম। আল্লাহর নবী বলেন, তোমরা যে কিয়ামতের ময়দানে দেখবে কত মানুষকে জাহান্নামের ফেলে দেওয়া হচ্ছে, ফেরেশতা, ওই জাহান্নামের ফেরেশতারা তাকে ধরবে, ধরার পরে উফুর করে ফেলবে বিড়াল আর কুকুরের মতো। বিড়ালকে যখন শাস্তি দেয়, কুকুরকে যখন কেউ মেরে ফেলে, সেই মানুষের মত মানুষ, সেই ফাঁসান হৃদয়ের মানুষ যেভাবে বিড়াল কুকুর মারে, ওই জাহান্নামের ফেরেশতা ওই মানুষটাকে উপুড় করে ধরবে আর উপুড় করে তারে জাহান্নামে নিক্ষেপ করবে।
শুধু একটি অপরাধের কারণে, সেই অপরাধটি হলো এই জিহ্বা। নবীজির বাসা কিন্তু জিহ্বা নয়, বলেছেন এই জিহ্বার কর্তৃত ফসল। আমি পড়াতে গিয়ে ছাত্রদেরকে পড়াই, দেখো বাবারা, জিহ্বাকে কাঁচির সাথে তুলনা করছেন। আমরা কাস্ত দিয়া, কাঁচি দিয়া, আমাদের চট্টগ্রামের ভাষায় কাঁচি, কাস্ত দিয়ে যেভাবে আমরা ধান কাটি, ঠিক এই জিহ্বাটাকে আল্লাহর নবী কাঁচির সাথে, কাস্তের সাথে তুলনা করেছেন। এই কাঁচি দিয়ে আপনারা যেভাবে ধান কাটেন, আল্লাহর নবীজি বলতেছেন আল্লাহর বান্দাদের এই জিহ্বাটা কাঁচির মতো, এইটা দিয়েও যা কাক কিছু কাটবে, যেই ফসলগুলো কাটবে। এখানে ফসল বলতে বুঝলেন এই গীবত, এই বহতান, এই মিথ্যা কথা, যা যা গুনার কথা আমরা মুখ দিয়ে বলে থাকি, সেগুলোই বলা হয়েছে জিহ্বার কর্তৃত ফসল। আলসিনাত হাসাইদু আলসিনাতিহিম। সুতরাং ভাইগণ বন্ধুগণ, আমাদের পেয়ারা নবীজি নিজের জিহ্বা যে 2 আঙ্গুল দিয়ে ধরছিলেন, এটা খুব মনে রাখবেন। নবীজি নিজের জিহ্বা ধরে বুঝাই দিয়েছেন উম্মতরে। তারপরেও জানি না উম্মত, আল্লাহর নবীর উম্মত নিজেকে রক্ষা করতে পারবে কিনা আমি জানি না বন্ধুরা। আল্লাহর নবীর আরেকখানি বুখারী শরীফের হাদিস, আল মুসলিমুম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলমান হলো যার জিহ্বা এবং হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে। জিহ্বা এবং হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে। হাত দিয়ে কাউকে পিটাইনি, মারিনি, কষ্ট দেয়নি, অস্ত্রের আঘাতে কাউকে জর্জরিত করেনি, আর জিহ্বা দিয়া কাউকে মনে কষ্ট দেয়নি। আমাদের মুহাদ্দিসুনে কেরাম এখানে আরো বলতেছেন, এখানে মুসলিমুনা বলতে শুধু মুসলমান নয়, অমুসলমানরাও মুসলিমুনা শব্দের ভিতর আছে। কারণ বিশ্বনবীজি যেদিন হাদিস বলতেছিলেন, সেখানে আরবের জমিনে কোনো অমুসলমান ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অমুসলমান ছিল না। এজন্য নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হোক অমুসলমান হোক, কারো বিরুদ্ধে গীবত করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আপনি যে তার বিরুদ্ধে যে একটা কথা বলে ফেললেন, কেউ শুনে নাই, কিন্তু শুনেছেন একজনকে, আল্লাহ তো শুনেছেন, আপনার 2 কাঁধের ফেরেশতারা তো শুনেছেন। তাহলে কি করে বললেন এক ভাইয়ের গীবত? কিভাবে আপনি করতে পারলেন? ভাইগণ বন্ধুগণ, বরং কবিরা বলে গেছেন জারাহাতুস সিনান লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তার মানে হলো তরবারির আঘাত, তরবারির আঘাত চিকিৎসার পরে শুকাতে পারে, কিন্তু মুখের আঘাত, জিহ্বা দিয়ে যে আঘাত করা হয়, আরেকজনকে যে কষ্ট দেওয়া হয়, আরেকজনের মনে ব্যথা পায়, এমন কথা তার সামনে অথবা তার অনুপস্থিতিতে। আমার আজকের আলোচনা হলো অনুপস্থিত, ও নাই, ও না থাকা অবস্থায় তার গীবত করা। এই যে একটু আগে কোরআন আয়াত শোনালাম, সে আয়াতে কি বুঝেছেন? মৃত ভাইয়ের সাথে কেন তুলনা করছেন? কারণ আপনি যার বিরুদ্ধে কথা বলেছেন সেও আপনার মতো মানুষ, আপনি তার দোষ ধরছেন। আপনি কি ফেরেশতা? দোষ কি আপনার নেই? আপনার দোষ নেই? আপনি নিজের দোষের দিকে যদি তাকাতেন, তাহলে আপনি তার দোষ কোনোদিন দেখতেন না। আপনি যদি অসুস্থ হয়ে যান, যেদিন আপনার শরীরে 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর হবে, সেদিন আপনার পাশের কোনো প্রতিবেশীর জ্বর হয়েছে কিনা আপনার কোনো খবর থাকবে না।
কারণ আপনার নিজেরই তো 103 ডিগ্রি 60 ডিগ্রি জ্বর, আপনি আরেকজনের খবর কেমনে রাখবেন? আজকে ভাই, আমরা পৃথিবীতে আসার পরে কি পরিমাণ গুনাহ করেছি আল্লাহর সাথে, কত মানুষের হক নষ্ট করেছি, কত মানুষকে ব্যথা দিয়েছি। অন্তত আমরা প্রত্যেকে এক একজন গুনেহগার। সেই গুনাহের দিকে যদি তাকাতাম তাহলে অন্য কোনো ভাইয়ের গীবত করা আমাদের পক্ষে অসম্ভব হতো। আর যে কবির একটা অংশ, কবিতার অংশ বললাম, সেখানে বলা হয়েছে তরবারির আঘাত শুকাতেও পারে চিকিৎসা করলে, কিন্তু জিহ্বার আঘাত শুকায় না। এজন্য খবরদার, জিহ্বা দিয়ে কাউকে আঘাত করবেন না। তার মানে এমন কথা বলা যাবে না। লুমজা মানে সামনাসামনি, সামনাসামনি। আমাদের অনেক ভাই আছেন, হুজুর আমি একটু স্পষ্টবাদী। তো কি হয়েছে? হুজুর আমি সামনাসামনি বলে ফেলি। ভাই, এই স্পষ্টবাদী, আপনি কিন্তু ভালো মানুষ নন। আপনি এত স্পষ্টবাদী হলেন কেন? আপনি লোকটাকে ওই কথাটা না বললেই তো চলতো। আপনার এই বলার দ্বারা তার অন্তর যে ব্যথা পেয়েছে, এটা কি আপনি জানেন? আপনি আরো নিজেকে বলতেছেন আমি হুজুর স্পষ্টবাদী। আপনাকে স্পষ্টবাদী হওয়ার কথা কে বলছে? একজন মদদীয় যদি হয়, আপনি তারে কলিজায় আঘাত দেওয়ার মতো, আপনি কে? একজন অমুসলিম, আপনি তারে ড্যাডা বলবেন কেন? অমুসলমানকে আপনি কষ্ট দিবেন কেন? সে আপনার মতো মানুষ, তারও একটা সম্মান আছে। সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক, তারও একটা অধিকার আছে। ইসলাম তো সেই মানবাধিকার দিয়েছিল। আজকে আমরা মুসলমানেরা সেই মানবাধিকার কি তাও বুঝি না। যার কারণে আজকে ইসলামী শাসনের কথা বললে আমাদের দেশের মুসলমানরা ইসলামী শাসনের বিরুদ্ধে অবস্থান করতেছে। অমুকের আইন তমুকের আইন, অমুক দল তমুক দলের কথা বলে, ঠিক কিনা? ইসলাম বুঝে না। ইসলাম আসলে যে সবাই শান্তি পাবে। ইসলাম অমুসলমানদের অধিকার কি দিয়েছে সেই আমাদের বাইরে জানে না বলেই ইসলামী দল না করে ভিন্ন দল করতেছে। ভিন্ন দল করার পরেও মুসলমানের কাছে এসে নির্বাচনে আবার ভোটও চায়, আমি ইসলামী দল করি না। ভোট আসার পরে, ভোট আসলেই মাথায় টুপি, ইসলামী লেবাস, ইসলামী লেবাস। ইলেকশন আসলে সারা বছর ইসলামী দল করে না, ইসলামী দল করে না, কিন্তু ভোট আসলে কিন্তু ইসলাম হয়ে যায় বেশ তরে। এটা কি ধর্ম ব্যবসা নয়? কোনটা ধর্ম ব্যবসা? সারা বছর যারা ইসলাম নিয়ে কাজ করে, উঠে ধর্ম ব্যবসা? নাকি নির্বাচনে ঘন ঘন জিকির করা, ইসলামী লেবাস পরা, মসজিদে গিয়া ছবি তোলা যে আমাদের নেতা নামাজ পড়তেছে? আমার বেগম বন্ধুগণ, ধর্ম ব্যবসা কাকে বলা হয় বুঝার চেষ্টা। কোথায় আমি নিয়ে যাচ্ছিলাম আপনাদেরকে? আপনাদের কাছে এই কথা বলছিলাম, ইসলাম যে অধিকার দিয়েছিল সেই অধিকারের কথা বলছিলাম। আজকে অমুসলমানরা দলে দলে ইসলামের পতাকা তলে আসতেছে, ইনশাআল্লাহ বলুন। তারাও বুঝতে শিখতেছে আপনি আমি অনেক কিছু জানি না, কিন্তু অমুসলমানের সন্তানেরা কোরআন এবং হাদিস নিয়ে রিসার্চ করতেছে। আল্লাহু আকবার। তারা বুঝে শুনে আসতেছে ইসলামী দল ক্ষমতায় এলে অমুসলমানরাও যে শান্তি পাবে, এখন অমুসলমানরাও বুঝে গেছে। আল্লাহ